মারানি। আমি আমি মারানি আমার সঙ্গে মারালাম? কোথায় মারালাম? আমাকে শিখিয়ে দিল, আমি জানি না না। না না মঞ্জু আমি আমি মারানি। আম সরি। আম সরি মানে আম সরি? আম সরি। এই ভাষাটা তোমাকে কে শিখিয়ে দিয়েছে? ও গায়ে লোক শিখিয়ে দিয়েছে। মহারানী বলতে বলে। মা মহারানী, মারানি নয়। আমি তো তাই বলেছি মা, তুমি শুনতে ভুল করছো। ঠিক আছে ঠিক আছে, ছিলি না উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ও স্লিপ হয়ে যায়। আর এমনি মা তোমরা মারানি। ছোট জাত, হ্যাঁ। তোমাদের মুখের ভাষা কি আর ঠিক আছে? না না সেটা অনেক বুদ্ধি আছে, আমি রান্না করি যে। দাঁড়াও, তোমার বুদ্ধি আছে? আছে, মুতি দেখিয়ে দেবো। বুদ্ধির জন্য মুতির দরকার আছে, একটা ছোট ছেলেকে বললে পারে সে তো শুনবে না কথা, সে তো কেঁতাই মিটে দেবে। হোয়াট ডু মিন? তার মানে তুমি বলতে চাইছো যে বুদ্ধি মানে মুততে গেলে বুদ্ধি লাগে? শুধু ওটুকুই নয়, আপনি দেখেন না, আপনি যেমন ধারা পাবে আমাকে পরীক্ষা করে নেন না আমার বুদ্ধি আছে কি। আরে বাবা, যারই পেচ্ছাপ পাবে সে পেচ্ছাপ করবে, তোমার বুদ্ধি দরকার কি? আছে, করবে, কিন্তু কেঁতাই আর ফাঁকে ব্যাপার আছে না। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে বাড়ি চাকর। আচ্ছা। মঞ্জু, তুমি রান্না করে গিয়ে এই মুহূর্তে তুমি রান্নার ব্যবস্থা করো। কিন্তু মঞ্জু না থাকলে আমি তো কথাবার্তা বলতে পারবো না। এই না, আমি রান্না করতে যাচ্ছি। তোদের ম্যাডামের পোঁটটা তো গুদ্দা কেনে বলতে নেই। বলতে নাই, না বলা দরকার নেই। পোঁত লাচাইছি কেন বলতে? পোঁটটা কেউ মেটেছে নাকি ওর? এ মঞ্জু, দেখ দেখ তোর তোর পটামের পোঁত লড়ানো দেখ। তাই কি বলছে? পরে না নাকের ফোঁটা, পরে না নাকের ফোঁটা, কি তোমার পোঁতটা মোটা। আচ্ছা পোঁত করিয়েছে বটে, যা খেয়েছে দেখছে সব জোগাড় করে নিয়ে এসে পোঁতে জড়ো করিয়েছে। ধন্য মাত্র পোঁতের বলি আমি চললাম। তো তাড়াতাড়ি আসবি। মঞ্জু, তুমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে এখানে কি করছো? ওই দেখ প্রেম করা দেখতে পাচ্ছে না, আমি যাই না। তুই যা পরে ফাঁসি থাকবি। এই প্রথম তুমি আমাদের বাড়িতে পা দিয়েছো, তাই তোমাকে আমার কিছু বলার আছে। বলো। এমন কোনো কাজ করবে না। তোমাকে আমি কি আমাদের বলবো? জমিদার বাবুর মান আছে, সম্মান আছে। বলছি তোমাকে আমি কি বলে ডাকবো? গিন্নিমা গিন্নিমা। মানে আমি তোমার গিন্নিমা, জমিদার গিন্নি। আচ্ছা, জমিদার গিন্নিমা। ওকে ওকে। তাহলে আমার কথা, জমিদার আমাদের জমিদার বাবুর এই গ্রামে অনেক নাম আছে, এমন কোনো কাজ করো না জমিদার বাবু উঁচু মাথা নিচু হয়ে যাক। একদম একদম কোনো ছোট কাজ করার দরকার নাই। তোমাকে আমি আমার সর্বনাশ আমি নাই। আমার সন্তান রূপে ভালোবাসবো। তোমাকে আমি মা বলবো। হ্যাঁ। গিন্নি মা মানে জমিদার গিন্নি মা মানে মা। মা। আজ থেকে তুমি আমার মা, হ্যাঁ। আমি তোমার ছেলে। হ্যাঁ। তাহলে ছেলে তো মায়ের কাছে আবদার করতেই পারে। কি? একটা কথা বলবো? বলো। একটু দুধ দাও খাই মা। না বাবা, না, এইখান থেকেই শুরু করি। এটা কি করে হয়? তোমার মুখ ভর্তি দাঁত, আর তুমি দুধে কামড় দিলে আমার ব্যথা লাগবে। আমি আমি যদি একবার গোটায় মুখ দিই, ওই গোটায় জীবনে আর দুধ আসবে না। ও সেই ঢ্যামনা সাপের মতো বোনটা কান্না হয়ে যাবে একবার। এমনি এমনি আমি বাচ্চার মা হতে চলেছি। হ্যাঁ? যাক, তোমার তোমার নাম? তোমার এই বয়সে ছেলে হবে? হ্যাঁ। ও বাবা, এই বুড়ি মানুষের ছেলে হয়? বলছি আমাদের প্রথমে বাচ্চা কাচ্চা হবে না বলেছিল। আচ্ছা। ওষুধ পালা খেয়ে 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 তারপরে এবারই আমার বাচ্চা এসছে। আর কি করে হবে? ওই জমিদারে তো ওই চেহারা, ছেলে হওয়া অসম্ভব। হ্যাঁ। সেই ছেলে এখন কি করে হবে? ওর পিঠতলা গিয়ে মানুষ করি নাকি? হ্যাঁ। তাইলে ও জমিদারের দ্বারা কিছু হচ্ছে না। না, তাইলে ওকে বাড়ি থেকে দূর করে দাও, কাছে তুমি পিঠতলা গিয়ে শুয়ে থাকো। চেষ্টা করছি, খুবই চেষ্টা করছি। হ্যাঁ। তা তোমার নাম কি সোনা? আমার নাম স্পিরিট মা। কি? স্পিরিট। স্পিরিট? ওরে বাবা রে, ওরে বাবা গো। কি হয়েছে মা? এখানে মা বেটার ব্যাপার নাই। সব জানা হয় না, ডাকলে এ কি? কোথাকার ধাক্কা কোথায় লেগে যাবে কিছু বলা যাবে না। তুমি এইভাবে আমাকে ধাক্কা মারার কারণ? মা জননী গর্ভধারণী ছেড়ে মা আমার। আমি তো তোমার পেটে জন্ম ছেলে নয়, না। আমি পালিত ছেলে। হ্যাঁ। আজ থেকে সম্পর্ক হয়েছে। হ্যাঁ। মানে আমি একটু স্পিরিট, মানে আমার নামটা আর কাজের সাথে মিল আছে। হ্যাঁ। 4 দিনের কাজ আমার 4 ঘন্টা, আচ্ছা। 1 ঘন্টার কাজ আমি 1 মিনিটে করি। ও, তুমি যখন ডাকবে সাইডে একটা কোনো আড়াল আড্ডা দেখবে, দিয়ে ডাকবা। কেন বাবু? একটা খুঁটির সামনে গিয়ে দাঁড়াবা। হ্যাঁ। আমি যে যেন খুঁটিতে ধাক্কাটা বাঁধতে পারি। কেন, মানে তোমাকে ডাকলে তুমি ধাক্কা মারবে? আমার যে স্পিরিটের মতো কাজটা করতে হবে আমাকে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তোমার নামে। আমাকে ডাকার সঙ্গে সঙ্গে যদি হাজির না হয় কাজটা করবো কি করে? হ্যাঁ, তাহলে আগে হাজির হওয়ার ব্যাপারটা। তার মানে নামটা যখনই ডাকবো তোমার স্পিডে মাথায় কাজ হবে। হ্যাঁ, তোমার সব জায়গা ধরে আমি বলছি, তুমি যেন ভুল করে ফাঁকা মাঠে স্পিরিট বলে দিও না, আমি কখনো তোমাকে যখন তখন স্পিরিট বলে।
ছেলে কিন্তু 10 মাস হবে না, 7 মাসে বেরিয়ে যাবে। আচ্ছা, তো তোমাকে একটা কথা বলি বাবু, হ্যাঁ বলো মা। কেন ওই নাম ধরে ডাকা যাবে না। হ্যাঁ বল, হ্যাঁ নাম ধরে সবসময় নাম ধরে টাকা দেওয়া নাই। তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বল। আচ্ছা, তুমি যে আমাদের বাড়িতে কাজ এসছো, কাজ করতে এসছো, তুমি কি কি কাজ সব থেকে ভালো পারো? আমি সব কাজে জানি, মারতে ধরতে কাটতে লোকসান করতে লাভ করতে আমি সব জানি মা। তুমি বলো আমাকে কি করতে হবে, কি জানতে চাও তুমি? তুমি মার্ডার কেসের আসামি নাকি? হ্যাঁ ও বাবা, পিএম দিতে হবে। আমি কাটতে বলিনি, মারতে বলিনি, কাজকর্ম কি করতে পারো? প্রত্যেকদিন 200 মারা হচ্ছে আমার অভ্যাস। ও 200 150 পিএম দিয়ে আমি দগড়ি মেরে দিই। পিঁপড়ে তা আবার কি না, মানুষ? ভিড় বটে। শোনেন একটা কথা বলি। 200 করে পিঁপড়ে মারে দুধ রে। হ্যাঁ বলেন আমাকে কি করতে হবে? তুমি কি কাজটা ভালো আমি পারো? রান্না কাজটা ভালো করি। হ্যাঁ, রান্না কাজটা ভালো করি। ওটাই প্রবলেম একদম। এই মঞ্জুটা এত মানে ফাঁকি দেয়। হ্যাঁ। মঞ্জু রান্না ও টান্না ভালো কাজের করে কিচ্ছু না। জানে না, ওকে রাখা মানে বেকার। ওর জন্য। সব টাকাটা বেকার যায়। আমি একটা কথা বলবো? বলো। ওকে নিয়ে আমি পালিয়ে যাই। কোথায়? না রান্না বান্না দরকার কথা নেই। বলতে হবে না। মঞ্জু রান্না করতে ভালো পারে না বলে না খেয়ে আমি এরম রোগা হয়ে যাচ্ছি। আজ থেকে আমি রান্না করব। আচ্ছা, কোন রান্নাটা তুমি ভালো পারো বাবু? আমি কলকাতার হলদিয়া হোটেলে বেগুন রান্নায় ফার্স্ট হয়েছি। কি রান্না? বেগুন। হে ভগা, বেগুন। যার নাই গুণ তার নাম বেগুন। ওটা তোমাদের বাড়িতে খুব একটা চলে না বাবা। তুমি জানো না বেগুন রান্নার গুণ কত আর বেগুনের কত গুণ। আমি যখন হলদিয়ার হোটেলে আমাকে নিয়ে গেল ভাড়া করে, যে পাড়াগ্রাম থেকে এখান থেকে যাবে হাট গোবিন্দপুর থেকে রাউতনি। আচ্ছা, রান্নার পদ্ধতিটা বলো। আমি বাবুর্চি হয়ে এখান থেকে গেলাম, সর্বপ্রথমকে দেখলাম যে 3000 লোক আছে, 3000 লোক ক্লাবে আছে। আমাকে বললো যে আপনি ফর্দ করেন। আমি ফর্দ করলে আমার অত মনে থাকবে না, মূর্খ সুর্খ মানুষ। আমি বলছি তোমরা নিয়ে এসো বেগুন, নিয়ে এসো কলকাতায় যা আছে সব বেগুন নিয়ে চলে এসো। কলকাতার বেগুন মানে বহু বেগুন। যত বেগুন ছিল সব লালবাজার থেকে নিয়ে এসে হাজির করে দিয়েছে। তারপর? লরি লরি করে বেগুন আছে। আচ্ছা, 3খানা কড়াই আনতে বললাম, 3টে উনুন করে চাপিয়ে দিলাম কড়াই। কটা 3খানা। লোক কটা খাবে? 3000। 3000 লোকে? সময় দেব, আমি সময় দেবো না তো। ও আচ্ছা আচ্ছা, বলো। একটা কড়াই 3 মিনিট করে লাগবে না। তো কড়াই চাপিয়ে দিলাম, তারপর বেগুন মুনিশ করে বললাম সব কেটে কেটে ঢোকা। মুনিশ মানে কি বাবা? লিভার। লিভার লেবার। মানে অত বেগুন কাটবে তো আমি একলা কাটতে পারবো? লিভারে বেগুন কেটে কড়াইয়ে দিয়ে দে। আচ্ছা, তারপর? 3টে লোক দিয়ে বললাম 3 ভাগে করে কড়াইয়ে জল দে। আচ্ছা কড়াই পুকুর থেকে কড়াই জল দিচ্ছে, আচ্ছা, আর 3 জনে জাল দিচ্ছে, আর এরা 3 জনে বেগুন দিচ্ছে, বেগুন দিচ্ছে আর ওরা জল জলে। জল দিচ্ছে। তো অনেক চেষ্টা করি, এরা 3 জনে এলে গেল, সে বেগুন ডুবাইতে পারলো না। 3 ভাগ ফেলে দিয়ে বলছে কাঁপে ও তার মানে লেবার গুলো চেষ্টা করছে বেগুন গুলোকে ডোবাবার। আমি তো বলছি বেগুন ডুববে, তোরা ধর। বেগুন ডুবছে না। আমি তো ছাড়বো না বেগুন না ডুবলে। হ্যাঁ। দিয়ে ওরা 3 জনে এলে গেল, ও তো ঘর বাদ দিয়ে দিলাম। কমিটিকে ডাকলাম, ভাই 3টে হোন্ডা মেশিন লাগবে। কটা? 3টে হোন্ডা মেশিন। হন্ডার মেশিন মানে? আমাদের কি করবে? আমি বলছি ভাই বেগুন ডুবছে না, এখন মেশিন চালাইতে হবে। 3খানা হোন্ডা মেশিন, 3টে কড়াইয়ে বেলা 9টার সময় জুড়েছি, বেলা 4টে বেজে গিয়েছে, কড়াই বেগুন ডুবছে না। কড়াই থেকে বেগুন নেমে দেখছি বেগুনের ভুঁই চলে গিয়েছে। কড়াই থেকে বেগুন লাফিয়ে লাফিয়ে সব ধুয়ে চলে যাচ্ছে। ভুঁই চলে গিয়েছে, কড়াই বেগুন ডুবছে তুমি না। একটা গাধা। গাদা তো আমার লেজ কই? লেজ কাটা গাধা। কারণ বেগুন কোনোদিন ডোবে না, তরকারি করলে জলে ভেসেই থাকে মূর্খ। তাহলে আমি বেটা ছেলে। একে মঞ্জু কি হয়েছে? তুমি কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে। ও মরক মুখী তালপাতা মুখী, কেন কাঁদছিস বল রে? আমি কাঁদিনি, তবে হাসছিস। আমি এইরকমই। ও তো ওইরকমই। কখন কাঁদি কখন হাসি ঠিক নেই। ওটাই তো ব্যাপার আমাদের। এখন আমাদের তোমার ঝিঙেগুলো সব চুরি করে নিয়েছে। এখন তোমার সাথে কথা বলা যাবে না, এখন এই মঞ্জুর সাথে কথা বলবো। মঞ্জু হচ্ছে এই মাত্র 12 বছরে পা দিয়েছে, বাচ্চা মেয়ে। 12 বছর? হ্যাঁ, তাই এমন কোনো ওর বুদ্ধিটা কম। কারণ তাহলে তুই তো এখন বড় হয় না, তুই এখন ছোট ছেলে, তুই এখন দুধ খাস। হ্যাঁ, আমি নন্নু ছেলে। শোন, আমাকে মেয়ের মতন ভালোবাসে, ওর জন্য সবসময় আমাকে ছোটই রাখে। আমাকে কিন্তু ছেলের আমি- মতো ভালোবাসে। শোন না, কানে কানে আমি তলায় তলায় পেকে গেছি। হ্যাঁ আমিও পেকে গেছি। কি পেকে গেছি? হ্যাঁ, মা কিছু বললে ওকে? না, না পাকা পাখির কথা? কিচ্ছু বলিনি। না না তুই এই কথা করতে করতে চলে এলি, আমাদের মা বাড়ি এখনো কথা হয়নি। সর্বনাশ হয়ে গেছে। কিসের কি সর্বনাশ? সর্বনাশ? আপনি তো ঝিঙে চচ্চড়ি করতে বলেছেন। হ্যাঁ, তো ঝিঙে চচ্চড়ি করবো কি করে? কেন? আমার ঝিঙাটা কে করলি চুরি? ঝিঙা চুরি হয়ে গেছে। ঝিঙা চুরি হয়ে গেছে। ঝিঙে ওই কে করেছে? ও আমাদের ঝিঙাটা কে করলি চুরি রে, আমাদের ঝিঙাটা কে করলি চুরি, আমার ঝিঙাটা কে করলি চুরি রে, আমার ঝিঙাটা কে করলি চুরি।
ঝিঙাটা কে করলি চুরি আগুন সপনাচি ভালো কাপি ঘটতে যাবি ভাতার খাবি হরি বল হরি বল বলগুনা খাবি হরি বল হরি বল হাট গোবিন্দপুর খাবি হরি বল হরি বল পার হাটে কুচুর বাড়ি আর রাজবাড়ি খাবি হরি বল তবু তোর কাবাব হইবে না না আমার ঝিঙাটা কে করলি চুরি মনেই নেই এই, কি হয়েছে বল? নুন নেই জমিদার বাড়িতে কি নাই নুন এই রান্না হবে না মা জানেন শোনা বাবা কি হয়েছে কিছু হয় নাই এই যে গরুর বাছুর হয়েছে তাই বলছি এরকম বাছুর হয় না বকনের হয় বলছি তুমি যে বলছো আমি জমিদারের বউ আমি জমিদার গিন্নি আমাদের বাচ্চাটা স্ট্যাটাস আছে আমাদের সম্মান আছে মান আছে সম্মান আছে ইজ্জত আছে তাই ইজ্জত বেরিয়ে যাবে বলছে নুন নাই বাচ্চা কার কি বলছি বস্তা বস্তা নুন আমার বাড়িতে স্টক থাকে নেই নেই কি বলছে ফুরিয়ে গেছে ও মাই আরে গড ওকে তো মাই গড লাইক গড গডানি ফড মঞ্জু বাড়িতে আজকে নুন জমিদার নাই আর বাড়িতে পেটাই নুন নেই এই দেখাচ্ছে। কথা এই কথাটা আমাকে শুনতে হলো জমিদার বাড়িতে নুন নেই না জমিদার বাড়িতে নুন নাই আর বলছে আমি জমিদারের বউ আস্তে আস্তে জমিদার ফলে যে নুন নাই বাড়িতে আস্তে এবারে খেতে পাবেন না নুন নাই আস্তে। বাড়িতে আবার আসতে মানে আস্তে বাড়িতে এত বড় বাড়িতে নুন নাই আসতে মানে লোকে যদি শুনতে পায় আমাদের জমিদার বাবুর মান সম্মান চলে যাবে জমিদারের ঘুষ থেকে বেঁচেছে তুমি এখন 2000 টাকা দাও আমি নুন নিয়ে আসছি আরে না রে বাবা এক্ষুনি যা কাছারি বাড়ি গিয়ে তুই জমিদার বাবুকে খবর দে যে এক বস্তা নুন তুমি তাড়াতাড়ি রান্নাশালে পাঠিয়ে দাও এখানে পাঠিয়ে দাও রান্নাশালে জমিদারকে বলি পাঠিয়ে দাও হ্যাঁ কিন্তু কেউ যেন শুনতে না পায় আচ্ছা ঠিক আছে এই আস্তে আস্তে বলবো যে জমিদার বাড়িতে নুন ফুরিয়ে গেছে হ্যাঁ। এক বস্তা নুন পাঠিয়ে দাও দাও। তাড়াতাড়ি পাঠিয়ে দাও মঞ্জু থাক আমি বলি আসি দিয়ে আবার তোর সাথে প্রেম করবো বেশ আজকে রান্না বান্না আমিই করবো তোকে করতে হবে না সবসময় তোরা গোপনে কি কথা বলিতেছিস বলছি তুই থাক কাজগুলো বাগিলে আমি যাচ্ছি যাবার আর ওকে বেশি ধরো না বাচ্চা মেয়ে এ মঞ্জু তোকে আমার একটা কথা বলার আছে মা দেখ না আমার না আজকে সারাদিন বাচ্চাটা পেটে নড়েনি ওরাই নড়বে পরে নড়বে ইনজেকশন করেছেন ইঞ্জেকশন করিনি হবার সময় হয়ে গেছে এখনই ডাক্তার ডাকতে হবে চল না আমাকে একটু নিয়ে ঘরে আমার পেটে ব্যথা করছে এই দিব্যেন্দু হ্যাঁ বলুন বলছি স্পিড ভেতরে কেমন কাজ করছে খুব সুন্দর খুব সুন্দর কাজ করছে ও চিন্তা আপনাকে করতে বাইরে বসে বসে জমিদারি ফলাইলে হবে না আরে কি হয়েছে বলো ভেতর বাড়িতে যে 15টা লেবার আছে মুড়ি খেতে পায় নাই নুন নাই বাড়িতে চুপ! তরকারি রান্না হয় আসতে বল আসতেই তো বলছি এরা কেউ শুনছে এরা তো ব্যানার ঝোঁক এই এরা কারা শুনছে এই এখানে আমার মান সম্মান সংযত হয়ে কথা বল সম্মানের গোষ্ঠীকে বেশি 15টা লোক উপসাচার ও সম্মান দেখাইছে কার বুঝতে পারছিস নামে সম্মানের না জমিদার বাড়ির নুন নেই কথাটা আস্তে আস্তে বলা যাচ্ছে না তা আসতে বলবো নুন নাই তা বলবো না হ্যাঁ বলতে হবে তো তাহলে এত বড় জমিদারি ফলাইছে বাড়িতে নুন নাই আর জমিদার চুপ কর আবার চুপ কর মানে আমার তো শোন নুন নাই পাঠিয়ে দিচ্ছি এক বস্তা পাঠালে হবে এক বস্তা 10 বস্তা জানি না নুন নাই আচ্ছা ঠিক আছে নুন পাঠাও আরে চুপ কর ডাম্পার করে এক ডাম্পার পাঠিয়ে দাও এক ডাম্পার এক ডাম্পার পাঠিয়ে দাও বেশ ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি আর শোন এদিকে হ্যাঁ। এদিকে ভেতরে বাড়ির যে এরপর থেকে হ্যাঁ। এরপর থেকে ভেতরে বাড়ি যে কোনো কথা হবে হ্যাঁ কাছারি বাড়ি যখন বলতে আসবি হ্যাঁ কানে কানে চুপি চুপি আস্তে 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 জোরে বলা যাবে না না তাহলে সম্মান চলে যাবে সম্মান চলে যাবে আজকে জোরে বলছি কাল থেকে আর বলবো না যা হবে আস্তে আস্তেই বলবো আচ্ছা। আজকে নুনটা পাঠিয়ে দাও দিচ্ছে নুন আরে চুপ কর এক ডাম্পার নুন আর আমি যাটা যদি আমি বাড়ি যাওয়ার আগে নুন না পৌঁছাই হ্যাঁ। আমি মাইকে করে বলি বেড়াবো এবার এই! যে আরে নুন যায় তুই না যাওয়ার আগে নুন চলে যাবে তুই যা ও কি কিন্তু- চাকর নিয়ে এসেছি। আচ্ছা কিন্তু আমি জমিদারবাবু, তো খুব চিন্তার মধ্যে রয়েছি আচ্ছা চিন্তাটা পরে হবে আপনি কোনো চিন্তা করবেন না এক কাজ করুন আপনি চলুন এখন আমি সেদিন নুন পাঠাই তাহলে আবার এখন স্পিড চলে আসবে জমিদার ভালো আছে ঢুকে গেছিস না। দেখাই যাবে নুন নাই না ঢুকিস না কেন কি হয়েছে আরে জমিদার গিন্নি ছেলে হয়েছে ও। হ্যাঁ তু মায়ের ছেলে হলো হ্যাঁ যা গালো আমার মাদুলিটা ছুঁয়ে থেকে এর গোষ্ঠীকে বেঁচে দিয়েছে যা এই মাদুলি বলছি ছেলে চিল্লাইছে হ্যাঁ তো ছোট হয়েছে তো ছেলের আওয়াজ না কুকুরের আওয়াজ আমাদের তো এদিকে মতো হয়েছে।
না বলছি না বলছি ওই জমিদার ছেলে করেছে কুকুর হয়েছে, কুকুর হয় নাই তো? বলছি কি সুন্দর দেখতে হয়েছে। ওইটা ওটা অনেক কুকুরের ধারি। তোর মাথা গ্রামে কুকুর ডাকছে। গে মাকে বল না আমি সোনা এসছি, কাঁদে না আমি কাঁদে এসছি, না যা। ছেলে হয়েছে, ভালোই হয়েছে। ভালো হয়েছে। তোমার কাজ বেড়েছে, কাজ বেড়েছে। আমার কাজ কমেছে। হ্যাঁ তুমি ছেলে হাঁকবে, ছেলেটাকে চুপ করেন না, প্যাপা করেই যাচ্ছে। এ না সোনা চুপ করো তোর গলাটা এরম হলো কেন রে? ও সোনা আমার মানে ছেলে হাঁকবে, হ্যাঁ। ছেলে মুতবে, হ্যাঁ। সেসব কাতাগুলো নেবে, দিয়ে ওই পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবে কে তুমি। আর তো তারপর ডেটল জল থাকবে, তার মধ্যে ধোবে, দিয়ে মেলে দেবে, তারপরে ইস্ত্রি করবে, দিয়ে আবার ছেলেকে পৌঁছে দেবে। ও তার মানে সব কাজ আমি করব? তুমি করবে আর তুই মেয়ে ছেলে তুই করবি না? না, তাহলে আমি আর তুই করবি না আর আমি করব? আর তোকেই তো করতে হবে। ছেলে ভেতরে আছে, না আমি ডাক বলি। ছেলে শোনা ছেলের আমার- কাজ সব আমাকে করতে হবে। আমার মানিক আমার চাঁদ ছেলে বেঁচে থাকবে তবে তো আমি সব কাজ করবো। স্পিড এসছে। কে? ছেলে ও আমার বড় সন্তান। হ্যাঁ, ও বলছে আসবে। ও মা ঠিক আছে যাবো? নিয়ে আয় ও মা যাবো? এসো বাবা ধন আমার। আমি তোমার ধন? হ্যাঁ হাট। পাড়া দিয়ে বেরোতে পারবো না আমি। কেন সোনা ধন? হ্যাঁ ও বলবে তা ওই যে মনিকা ধন যাচ্ছে। আরে তুমি আমার পুত্র ধন। ও আমি পুত্র টাকা পয়সা ধন? হ্যাঁ পুত্র ধন তুমি। ও মা তোমার ছেলে হয়েছে? হ্যাঁ বাবু আমার কচি হয়েছে, আমি বললাম না আমি পেন্নে কাছি। ও মা মা তাহলে তাহলে আমার সম্পর্কে কে হবে? এ বাবা একটা কথা বলবো, এসো না এটা কেটে নে তো। শোন বাবা, হ্যাঁ। আমার সন্তান তোর সম্পর্কে কে হবে হ্যাঁ। তুই একটুখানি চিন্তা করে দেখ। তুইও আমার সন্তান, ও আমার সন্তান, তুই বড় ও ছোট, তাহলে সম্পর্কে তোর কে? তো ও তুমি তো আমার মা, হ্যাঁ আমি তোমার ছেলে। ও ও তোমার মা, ও ছেলে। হ্যাঁ তাহলে তুমি আমার মা, ও তোমার মা, হ্যাঁ ওর মা তুমি, হ্যাঁ দুজনারই মা। হ্যাঁ। তাহলে ও আমার মিষ্টি হবে। বেড়া এখান থেকে। মঞ্জু বলছে আমার সন্তান ওর মেশ হবে। ও আমি ও পাগল। না মিষ্টি হবে না, তুমি তো আমার মা, একটু ভালো করে ভেবে দেখ। তুমি তো আমার মা, আমি মা, তোমার ছেলে, ছেলে, আমিও ছেলে, হুম। ধরম বাবা। তো সাত দিনের মাথা। মাথা সম্পর্ক বুঝিস না। ও মা আমি বুঝতে পারছি না। আরে বাবা তুই আমার বড়, ও আমার ছোট, ও হবে তোর ছোট ভাই। ভাই ভাই ও মা হ্যাঁ কোলে দাও, ও কোলে নেবো। না 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 না, ও এখন বাচ্চা ছেলে। এই চরে চ খুশির খবর আছে, খুশির খবর আছে। 1 মাসের কোনা কাদাই খবর জমিদার ওমা। বাড়িতে চলে এসেছে। তালি বাজালো, তালি বাজা। ছেলে ছেলে করছে আর বলছে তালিমা 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 তালিমা, তালি তো বুঝতে পারবে আমরা কারা এসেছি। তাই না বললে বোঝা যাবে না। ও মানে আমি মূল্য ধরবো না, তালি মারবো রে। ওই পাতা তোমরা যখন এসেছো তোমরা আনন্দ করো, তোমরা প্রাণ খুলে আমার সন্তানকে আশীর্বাদ ও করবে। মা পাতলা পাড়া মেয়েটা শুধু যেখানে সেখানে খুঁজি। এই তো ও গিন্নিমা, হ্যাঁ, বহুদিন পরে আপনার কোলে সোনার চাঁদ এসেছে। চলে যাব। আমার ব্যাটা ছেলের এখন পুজোতে আনন্দে এলে। আটখানা হয়ে গেছে। পুরনো মাল সে পেয়ে গেছে না, পুরনো মাল পেয়ে ছেলে আমার পাগল হয়ে গেছে। ও মা তোমরা তাই বলছিলাম, প্রাণ খুলে আশীর্বাদ করে দাও। হ্যাঁ নিশ্চয় করবো। আজো হ্যাঁ কেন নাচবি না বাবা, তুই যে আমার কিন্তু কি কি লাগবে শুনুন গিন্নিমা। ভালো বলো। যা লাগে দাও। 35 বছর পরে আপনি ছেলের মা হয়েছে, ক বছর? আমাদের দাবি তো পূর্ণ করতেই হবে। 35 বছরে পড়েছে। এতদিন কামাই? এই শালা মনে হয় এই ঠাকুরের মনে হয় বয়স কম ছিল। না বাবা আমি বাজাচ্ছিলাম, হ্যাঁ দিয়ে বাঁচাটা খুললে কি করে? অনেক ঠাকুর বাড়ি গিয়ে ও হ্যাঁ তা তো তুমি বললে যে জমিদার দ্বারা কিছু হয় না, ও তো ধ্বজা ভঙ্গ হয়ে গেছে। তুমি নাকি ঠাকুর বাড়ি থেকে ছেলে বেরিয়ে
ওটা ঠাকুরের ছেলে। হ্যাঁ বলছি যে তোমার হয়েছে নাকি? তোর যা সাইয়ের ছেলেটা মরিয়ে যাবে। গিন্নিমা পিটিয়ে ধরিয়ে যা যা যাবে, দাবি কোন করব দিকে যাবে পূর্ণ দেখে। করতে হবে। যদি একটু কিঞ্চিত মাত্র ভুল ত্রুটি হয় বা কম হয় আমি অভিশাপ কথা করব। দিচ্ছি, তোমরা যা চাইবে ও মা, তোমাদের আশা মিটিয়ে তাই দেবো। আমরা 5 ভরি সোনা চাই। ও মা, এই শোন না। 5 দুগুণ ও মা, এই মেয়েটাকে দেখছো? হ্যাঁ। এই মেয়েটা আমার কে হয় জানো? কে? আমার খুব নিজেরই লোক, আপন লোক। এর নামে একটা গান বেরিয়েছে, সরকার গান বার করেছে। কি গান? ও মাগো দেখে যা, ও মাগো দেখে যা, মেয়ের পাছারে পাছারে পাছারে। ধন্য মা, ধন্য মা, তোর পুঁত বটে না, ওর পুঁত বর্ধমানে মাল গুদুমো হাজির হারে কিনে নেবে। কত গুদুমে যে চাল ধরবে ওই জানে না। মা, হ্যাঁ বাবা। ও হ্যাঁ পয়সা দেবে না? নিশ্চয় নেব। কই ছেলে দাও কোলে। দাও হাতে 2 লিটার তেল দাও, পুঁতে লাগিয়ে 2 লিটার কি 1 টিন? 1 টিন।
খোকাকে এনে দে। পাগল হয়ে ও বাবা, আমা আমাকে কে মা বলে ডাকবে? মা 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 আমার দুধ তো কে পান করবে? ও মা আমি দুধ খাবো মা, আমি খাবো। ও মা আমি চুষে না খাই, কামড়ে কামড়ে খাবো। ওরে বাবা, হ্যাঁ মা। ও বাবা, আমি ওইখানে তো ছেলে মরেছে। বাবা, বুকে আয় বাবা। ও বাবা, ও ভাই তুই মরে মরে কেন ছোট পাড়া হয়েছিস ভাই? ওই তো ওই তো আমার খোকা, ওই তো আমার খোকা। হ্যাঁ, হ্যাঁ আমাকে ডাকছে, আসছি। ছড়িয়ে যা, খোকা শ্মশানে যাবে। আমার বুকে আয়। মা যা করিস করিস যেন কাপড় আয়। দিয়ে দিই না। খোকা তুই কোথায় যাবি বাবা? হ্যাঁ আমার ওই দেখ আমার খোকা। ও মা ওটা কয় খোঁকা? সব ওই বুড়ো মানুষ খোঁকা কি রে? এ মাথা খারাপ হয়ে গেছে, সত্যি খারাপ হয়ে গেছে। এ বুড়োকে বলছে আমার মাথা লাও মা লাও লাও, তারকা খুশি হয়ে যাও। এই ঝাঁটা নিয়ে তুমি খেদিয়ে খেদিয়ে বেড়াও, যতদূর তোমার ছেলে না পাবে তুমি ছেলের খোঁজে চলে যাও। এইটা হ্যাঁ যাও। এইটা আমার খোকা। হ্যাঁ এটা খোঁকা, কোথায় ছিলি বাবা? এই উঠোনে ছিল। ওরে আমার বুক কমা যায়, হ্যাঁ আমার বুকের মাঝে দেখি আবার মাথা খারাপ হলে আবার টান 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 ভেতরে ঢুকিয়ে দিও না, কাটি খুঁজে সব ছিঁড়ে খুঁজে যাবে। বাবলা না, আমি আমি আমার কোকাকে ছাড়া বাঁচবো না। টন 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 ট্যাং 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 ট্যাং। আরে তাহলে করবো। এই এই ও মাঝে কম্বলে না নাচো বলে, ও মাঝে কম্বলে। তুমি যেমন নাচো শিবের কাছে, তেমনি নাচো আমার কাছে মা গো। তোমার যেমন নাচো শিবের কাছে, তেমনি নাচো আমার কাছে মা গো। ও মাঝে কম্বলে নাচো রে শ্যামা, নাচো বলে, ও মাঝে অমলানা হবে কত দিলে তোমার মতন আমার তার পাগল হয়ে গেছে, নাহলে গান গাইতে নাচছে। ওটা মনে হয় পাগল হয়ে যায়নি? আবার ছেলে হবে নাকি রে? না, এই খবরটা দিতে হবে। ও ছেলের খবরটা যা মাকে বাইরে এই দিয়ে তুই এইভাবে ধরেছিস কেন? মন এই তো ছেলে এই যে। এই মুহূর্তে যা যা মা যা, আবার পাগলি ভালো হয়ে গেছে। এই দুঃসংবাদটা জমিদার বাবুকে, হ্যাঁ হ্যাঁ দিয়ে আসি দিয়ে আসি বলে আসি ছেলে বুঝতে জমিদার পারছে। বাবুকে, জমিদার বাবুকে দিয়ে এ যা বাবা। মাইকার ফোন এখানে আছে, তা কর্ডলেসে কথা বলা কি দরকার? এই যা মাকে দিয়ে আয়। যা। ও ভাই মলি মলি, আমি দুদিন তোর কেঁতা কাটতে পেলাম না ভাই রে। ও ভাই এই যা কোন দিকে যাচ্ছে বে? বে তার কাটি গিয়ে সোজালি যা, যা সোজালি যা। এমন তো শোন, আমি রান্না করতে যাবো বাসন কোসন নিয়ে। ঢাক ঢোল আয়, ঢাক ঢোল তো নেই। তাড়াতাড়ি লিয়ে যা। আমি এখন ঢাক জমিদার বাড়িতে যেতে হবে। করতে যাচ্ছি। এই তো ঢাক ঢোল, এই এইটাই রান্না করতে যাবো। রান্না করতে যাবি কোথাও, এখন এইটাই কাজে লেগে যাবে। কি করবি? জমিদার কাছে যেতে হবে না? আরে হ্যাঁ জমিদারের তো ছেলে মরে গেছে, হ্যাঁ তা তুই কাশি মাসি বাজাতে বাজাতে যাবি নাকি? আমি যা বলবো আমার সঙ্গে সঙ্গে বলতে বলতে চনালে চামচ করে মেরে না পুঁতে লাল করে দেবো। তোর কথা শুনে আমার কোনো বিপদ হবে না তো? বিপদ কি রে, আমরা বড় লোক হয়ে যাবো। চ তাহলে। জমিদার যা বলেছে তার কথা মতো কাজ করছি। ঠিক আছে ছেলের ব্যাপারে যা বলেছে ঢাক ঢোল পিটিয়ে চলো। জোরে বলো, চলে বলো, আসতে বলো, আসতে বলো, সবাই বলো সবাই বলো। জমিদার বাবুর ছেলে মরেছে। জমিদার বাবুর ছেলে এই, ছেলের ব্যাপারে বলতে হবে। তুই বল না আমার সঙ্গে, হ্যাঁ। ওর কাছে তো ঠিকই বলবো। এই কথা বললে ছেলের ব্যাপারে ছেলের ব্যাপারে, ছেলের ব্যাপারে, ছেলের ব্যাপারে, ছেলের ব্যাপারে, ছেলের ব্যাপারে, ছেলের
দেখবেন তো আপনি সব রাজ্যে সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছেন, আসতে বলো। মালপত্র সব কিনা রেডি। জমিদার বাবু একটা কথা বলবো? হ্যাঁ বলুন। চিন্তা করবেন না, ওই দেখেন বলো। স্ত্রী ঢাক ঢোল নিয়ে বেরিয়েছে, ছেলের ছেলের ব্যাপারে। ব্যাপারে কথা আছে। ছেলের ব্যাপারে লোকজন সব খাওয়া দাওয়া হচ্ছে, কোনো চিন্তা করার দরকার নেই। এই স্প্রেড! এই স্প্রেড! মদনার চায়ের দোকানে দাদুর মাথায় চুল নাই কেন? দাদুর মাথার চুল তুলি করেছে ভুল, ঢুকেছে বগলে চুল বগলে চুল। ছেলের ব্যাপারে, ছেলের কি ব্যাপারে। হয়েছে রে? ছেলের ব্যাপারে? জমিদার বাবু ছেলের ব্যাপারে। ছেলের ব্যাপারে। বল বল বল। আনন্দ সংবাদটা ছেলের ব্যাপারে তাই নাকি? যার যা হবে ঢক ঢাল পিটিয়ে। হ্যাঁ। ছেলের ব্যাপারে। অনেক খবর। জমিদার বাবুর ছেলে মজেছে। ওই ছেলে মরেছে। দেবেন তো চপ বন্ধ কর। ছেলে মরেছে। চুপ কিছু। জমিদার বাবুর ছেলে হারামজাদা, চুম্মা দিয়ে দে। জমিদার বাবু ছেলে মরেছে ঢাক ঢোল পিটিয়ে। তুমি তো বললে ছেলের ব্যাপারে যা হবে তোর জোর করে বলছে। মরিয়া গেছে বলে। মরিয়েছে না জানতে দিকে আপনি ছেলের কথা তো, ব্যাপারটা তো ছেলের। জমিদার ওকে বাবু গুলি করে মেরে দেন। মেরে তো ফেলবই। এই আমার মেরে দেন। ঠেলাট। এবার ছেলে মরে গেছে ঢাক ঢোল পিটায়। তুমি তো বললে ছেলের ব্যাপারে ঢাকঢোল পিটিয়ে আসবি, ওহ, তা তুমি তো বললে না যে মুড়ি গেলে যেন চুপি চুপি বলিস। তাহলে আপনারা ভাবুন, সেই প্রথম থেকে কাছারি বাড়ি থেকে স্টার্ট, একটার পর একটা ভুল, একটার পর একটা ভুল। বল তুই মেরে পোঁত লাল করে দিলি, আমি তো মরি গেলে এতদিন ভালোই থাকতাম উপরে। হ্যাঁ, তুই নিয়ে এসে তোমার জানের জলটা বেশি লাগালি বে। জমিদার বাবু আপনি বড় চিন্তায় আছে আমি জানি। আপনি এক কাজ করুন, আপনি কদিন বাণিজ্যে ঘুরে আসুন, যান। বাঁদর পুষবে, বাঁদর নয়, বাণিজ্যই যাবে। বাণিজ্য যাবে, হ্যাঁ। বেড়াইতে যাবে। বেড়াতে। হ্যাঁ বেটা মরি গেছে, হ্যাঁ, মনিমাল ভালো না। মন মেজাজ ভালো না, এখন হ্যাঁ। বাণিজ্য যাওয়াই ভালো। ঠিক আছে, জান আপনি বাণিজ্য যান। এই রাজ্যের মানে আমার দায়িত্ব। স্টেটের দায়িত্ব আপনাকে দিয়ে গেলাম। আমাকে দিয়ে গেলেন। বেশ, তাহলে আপনি যখন দায়িত্ব দিয়ে যাচ্ছেন, আপনার কোনো চিন্তা নেই, আপনি যান, ভেতরে চলে যান। 15 বিঘে জমি আছে, তুই ডুবে গেলে আমি ডুবে গেলি, কি করবি? বেচবো। বেশ কথাটা, তুই এক কাজ কর, তোকে আমি 5 বিঘে জমি দিলাম, হ্যাঁ 5 বিঘে জমি তুই চাষ করবি, আচ্ছা, ঠিক আছে? 5 বিঘে জমি আমি পাবো, হ্যাঁ, আমি চাষ করবো। আমি দিলাম। আর চাকরির দরকার নেই আমার, কি করবি? আমি আজ থেকে 5 বিঘে চাষ করবো আর খাবো। দাঁড়া, 5 বিঘে জমি চাষ করার পর যে ধানটা হবে, হ্যাঁ সেই ধানটা জমিদার বাবুর বাড়ি পৌঁছে দিয়ে যাবি। ধানের খড়, হ্যাঁ, ধানের খড় সব দুটোই পৌঁছে দিবি, 5 বিঘে সব সব ধানের খড় বাড়িতে দিয়ে যাবো। বাড়িতে দিয়ে যাবি। তা আমি যে চাষ করবো তাহলে আমার চাষ করার মানে? ওই যে আনন্দ করে চাষ করা। তো চাষের গোষ্ঠীকে বেছি, আমি চাষ করতে বাড়িতে খড় দিয়ে যাবো, দিয়ে যাবো। একটা কথা বলবো, কে? এই সকাল থেকে কাজটি গেঁজা খেয়ে খেয়ে মরে গেল। কে? বলছি মঞ্জুকে বিয়ে করবো কে আমি। বলছিস? হ্যাঁ ভালোবাসিস হ্যাঁ তাই নাকি? হ্যাঁ বেশ ঠিক আছে, মঞ্জু রাজি আছে তো? হ্যাঁ, চল না মঞ্জু কাছে, যাচ্ছিস? চল যা, চল তুই চল, চল। চল দুজন চল। ওরে বাপরে, ওই স্পিডে কথা যদি শুনে এই কোনো কাজ করি ডাহা মরতে হবে, আমার চাকরিটাই চলে যাবে। দরকার নেই বাবা, আমি বলবো আমি কিছু, এই তোকে মারিনি, তোকে মারিনি। মারপিট চালকা হয়ে যায় কিন্তু কথাবার্তা হয়ে গেছে। আরে মরা খবর কেউ দেয়? জমিদার চলে গেছে বাণিজ্যে, এই নীলেন্দ্র আসছে, তোর সাথে আমার বিয়ে হবে। সত্যি হ্যাঁ। আমরা নিজেরাই করে নিই, আমরা নিজেরাই বিয়ে করবো। আর এখানে থাকবো না, হ্যাঁ। তোকে নিয়ে অনেক দূরে চলে যাবো। কোথায় যাবি? বহু দূর চলে যাবো, এলাকার লোক যেন দেখতে না পায়। ওই বাজারের ও মাথায়, ওই মাথায় চলে যাবো। হাট গোবিন্দপুরের বাজারের ও মাথায়। এই এটা দূর হলো, এটা তো নিকট হলো। ওইটাই দূর। শোন না একটা মা, হ্যাঁ ও মা, ছোটবেলা থেকে হ্যাঁ মা, আমি গর্বে না ধরলেও হ্যাঁ তো মা, আমি মঞ্জুকে মানুষ করেছি, হ্যাঁ তো। তাই আজ আমার জীবনে তো সবই চলে গেল। জমিদার বাবু চলে গেল অভিমান করে। ও মা, পেটটা তো মোটা পাড়া হয়েছে, আর ছেলে হবে নাকি? এটা হতে কত কষ্ট হলো না? তা ছেলে কষ্ট হয়েছে আর তো আমাকে চোর একটু জমে গেছে, ছেলে কষ্ট হয়েছে তো তুমি আমাকে বললে না? কি করতে? বাবা একটা
বিস্কুট আনলি ছেলে তাড়াতাড়ি চলে আসতো। কি করে রে? এই আগে দেখো বললি না। বিস্কুট পানে ছেলেদের হেভি লোভ, ক্যাডবারি পানে। হ্যাঁ। যদি ক্যাডবারি ছেলে কষ্ট হচ্ছে, আসছে না, বেরোচ্ছে না, হচ্ছে না, তো যদি বিস্কুট ক্যাডবারি ধরানো দেখানো হয় না, এই এদা এদা আর ছুটে কুঁতি মেরি বেরিয়ে চলে আসবে। আমাকে বলছে তোমার কষ্টই হতো না। মামা আমি বিস্কুট নড়িয়ে বাচ্চা প্রসব করতো। একটা কথা বলছি শোনো না। মঞ্জুর সঙ্গে তোর আমি আজ এক্ষুনি বিয়ে দেবো। আমি ওই কথাটা তোমাকে বলবো যে মা, আমার মনে বাড়িতে তো মনে কারো শান্তি নাই, আমারও শান্তি নাই, একটু আমি ভালো থাকতাম, মঞ্জুকে তো আমি ভালোবাসি, মঞ্জুকে আমি বিয়ে করবো। আমি দেখেছি তোদের কিস করা করি আড়াল থেকে, ওর জন্যই তো আমি ভেবেছি। খালি চুমু খায় যে। ওই রকম স্বভাব আছে, জানলা দিয়ে দেখা। না রে বাবা, আমি দেখেছি বলেই, ওরও তো জীবনে কাউকে দরকার, ভালো যখন বাসে তুই ওকে গ্রহণ কর। দেখ তো আমাকে পছন্দ না গ্রামের ছেলে পছন্দ, সবাইকেই পছন্দ। তুই ঘোল সারা হয়ে যাবে যা। ওটা বল, তোমাকেই পছন্দ। ও মা, তোমাকেই পছন্দ। তুই বল ওকে। ও নুনুর বাবা গো, আয় যা। কি হলো গো? তোর বাড়িটাই ভালুক ঢুকেছে। ভালুক সব শেষ হয়ে গেছে। আয় ননুর বাবা গো, কি হলো গো? আমার আগ বাড়িতে ভালো ঢুকেছে। নুনুর বাবা গো, তোর বাড়িটাই ভালুক ঢুকেছে। বালুকা আগান বাগান ভাঙে দিয়ে, বালুকা আগান বাগান ভাঙে দিয়ে, কুয়া ফুটাই রাখেছে। আর বাড়িটাই ভালুক ঢুকেছে। এ ভালো ঢুকেছে। শোন, দাঁড়াও। ভালুকটা কি ছিল? কি? কিছুই তো দেখিনি ভালুকটা। ভালুক তো কিছু দেখেনি, ভালুকের ইয়ে বেরিয়েছিল। ভালুকটার ইয়ে বেরিয়েছিল, আরে লোম ইয়ে বেরিয়েছিল। ছিঁড়ে নিয়ে এসে, ছিঁড়ে নিয়ে এসে বাচ্চার গলায় মাদুলি করে দিয়েছিলাম, জ্বর কমে গিয়েছিল। এই সেই যেটা লোম বলছিস, হ্যাঁ। ওটা কি জানিস? কি? দুটা বাংলায় কি বলে জানিস? কি বলে রে? তুই তো দেখিস নাই? না। আমি দেখেছি, আমি তোকে শোনাইছি, শুনিয়ে এলে। ভালুকটা লম্বা লম্বা দাড়ি ছিল, ভালুকটা লম্বা লম্বা দাড়ি ছিল, ওটা কচু চুষে দিলিছে। আমার আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ও নুনুর বাবা গো, তোর বাড়িটাই ভালুক ঢুকেছে। কি হলো গো? বাবা, চুপ কর। নুনু তো মরে গিয়েছে, তার নুনুর বাবা বললি আর কি হবে? তোদের এবার নুনু হবে যে, তার জন্য তোদেরকে আমি আশীর্বাদ করলাম। না, আমরা এই তোকে আমাকে বিয়ে করতে বলেছে, আমার মা বলে দিয়েছে মঞ্জুকে বিয়ে করি। তোদের দানপত্র জীবন, তোদের দানপত্র জীবন সুখের হোক। আমা তাহলে মঞ্জু আমার কাছেই থাকবে তো? থাকলো। আচ্ছা, তো কোথায় আছিস? আমি লোকদের খবর দেবো, বিশাল জমিন করবো, ওই আমার। আচ্ছা, বেশ, ঠিক আছে। আমাকে খুব ধুমধাম করে অনেক সোনা পাওয়া। ও দিদিমা, দিদিমা ঠাকুর উঠে যাবে। দিদিমা, তোর সময় হয়ে গেল নাকি? বুঝতে পেরে গেছে। আজ এবারও বাদ যাবে এবারও। যখনই দেখেছে যে ঝিয়ের সাথে বিয়ে হচ্ছে তোমার। তো মানে দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে আছেন শোনেন, আমাদের গান আগামীকাল হবে, আপনারা আসবেন, সবাইকে নেমন্তন্ন দিলাম। যেমন ঠিক 9:30 গান আরম্ভ হয়, ঠিক 9:30তেই হবে। তো আপনাদের নেমন্তন্ন দিলাম, দু একটা গীত শোনেন, তারপর দিদিমা, ঠাকমা, মা, মাসি যারা আছে তোরা বাড়ি যাবি। তারপর আমার এই যে হতল কুচকুচে ঝঞ্ঝট পাটি কটা আছে, এরা দু একটা ড্যান্সে দেখবি, তবে এরা ঘর যাবে। তাহলে এখন দুটো একটা গীত শোন, তারপর যাবে। আমি একটা গাই, তুই একটা গাবি, হবে না?
ওরে আমার পাগলায় রে তাই বুঝি? সিং ভেঙেছে নদীর মাটি খুঁড়ে। ওরে আমার পাগলা রে সিং ভেঙেছে নদীর মাটি খুঁড়ে। ওরে আমার পাগলা রে সে ঘরেতে মনে কাহায় আছে, ওই ঘরেতে আমি বাঁধবো রে। যে ঘরেতে মনে কাহায় আছে, ওই ঘরেতে আমি বাঁধবো রে। ওরে আজ রাতে উঠে দেখি পাগলায় রে আমার হাঁকা ছাড়ে। আজ রাতে উঠে দেখি পাগলায় রে আমার হাঁকা ছাড়ে। ওরে আমার পাগলা রে সিং ভেঙেছে নদীর মাটি খুঁড়ে। ওরে আমার পাগলা রে মেগা ওরে মেগা। রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে। রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে। ও সাথী আয় আজ মনে প্রেমে জাগে। রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে। রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে। ও সাথী আয় আজ মনে প্রেমে জাগে। ও সাথী আয় আজ মনে প্রেমে জাগে। তোর ঘোড়া গালে তোর ঘোড়া গালে উঠে কালিয়া রে। তোর লাগে ছটপট করে। তোর ঘোড়া গালে উঠে কালিয়া রে। তোর লাগে ছটপটে মন করে। মেঘা রে মেঘা, মেঘা